নানা ভোগান্তির পর জ্বালানি তেলের দাম বাড়লেও ভোগান্তি কমেনি তেমন একটা। এখনও তেল নিতে লাইন ধরতে হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। ঘাটতি না থাকলে সরকারের সরবরাহ বাড়াতে সমস্যা কোথায় এমন দাবি করছেন চালকরা। 24 ঘন্টা ফিলিং স্টেশন খোলা রাখার দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বেড়েছে সব কয়টি জ্বালানি তেলের দাম, তবে কাটেনি ভোগান্তি। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছে লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে অপেক্ষার পরও মিলছে না এখনো কাঙ্ক্ষিত তেল। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া আমাদের লাইনে দাঁড়ায় যেতেছে। অনেক কষ্ট হয়, যে ঘুম মায়ের আসতে হয়, আবার ডিউটি করতে হয়, লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। তো সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই বলা হলেও ফিলিং স্টেশনগুলোতে এখনো চাহিদা অনুযায়ী বাড়েনি সরবরাহ। তেলের যেভাবে দামটা একসাথে 20 টাকা বাড়ায় ফেলছে, এটা আমাদের জন্য, নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা দুর্বিষণ জীবনযাপন করা লাগতেছে। সংসদ তো বলে যে আমাদের অনেক তেল মজুত আছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না সাধারণ মানুষ। কিন্তু তারা তো ওখানে বলতেছে তেল আছে, কিন্তু তারা যদি রাস্তায় দেখতো যে কত হাজার গাড়ি সিরিয়ালে দাঁড়াই থাকে। ডিপো থেকে সরবরাহ বাড়ানোই মূল সমাধান জানিয়ে পাম্প মালিকরা বলছেন, কয়েকটি পাম্পে নয়, সব পাম্পে সমান সরবরাহ নিশ্চিত করতে হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।